আমার মনে হয় যে পর্তুগাল আমরা গোল্ডেন জেনারেশনকে দেখছি যখন তারা সেমিফাইনাল খেলে 2006-এ, ওই দলটার দিকে আপনি তাকান পর্তুগালের। এখন এই পর্তুগালের দলটা এত প্রতিভা, কিন্তু তারা কেন পারফর্ম করতে পারছে না? এই জায়গাটাই ওই যে ফুটবল আবার কোচেস গেম, ব্যাক টু দ্য টেক্সট বুক। সো ইউ নিড আ বেটার কোচ। আসলে মার্টিনেজকে দেওয়ার হচ্ছে না, এবং তিনি তো আগেই বলে দিয়েছেন যে তিনি বিশ্বকাপের পরে নাই, থাকবে না। তার মানেটা কি? অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো, আমরা যাবো না, অতএব এই দল বিশ্বকাপে গেল কি গেল না তাতে খুব একটা কিছু, পরে তার জবাবদিহিতা করতে হচ্ছে না। সো মার্টিনেজের জন্য হতে আমাকে তো জবাবদিহিতা করতে হবে না। সে শুধু সে পপুলার থাকতে চাইছে, রোনালদোকে প্রত্যেক ম্যাচে 90 মিনিটস খেলাবে, বিকজ দ্যাটস দ্য মোস্ট পপুলার থিং ইউ ক্যান ডু অ্যাজ আ কোচ ইন পর্তুগাল। তুমি যখন রোনালদোকে সরাবে, এই যে সমালোচনা হবে, এটা তো তুমি নিতে পারবে না, এবং তুমি এটা নিতে চাও না, তুমি পপুলার থাকতে চাও। অতএব রোনালদোর পারফরমেন্স যেরকমই হোক, ম্যাচের সিচুয়েশন যেরকম হোক, ট্যাকটিক্সের জন্য স্ট্র্যাটেজিতে নানান চেঞ্জ জানো, কিন্তু রোনালদোকে তার মতো করে খেলাচ্ছে। তারপরেও সে রাউন্ড অফ 32-তে এসে যে এরকম একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, রোনালদোকে সাব করছে পুরো টুর্নামেন্টে প্রথমবারের মতো, এবং সাব করার পর যে সেটা রোনালদোর ভালো লাগে না, সেটা রোনালদোর এক্সপ্রেশনে পরিষ্কার ছিল। কিন্তু দলের জন্য ভালো হয়েছে আমি বলবো সেটা, বিকজ এই পর্তুগালের যে পেস, আমার মনে হয় যে এই পেসটা তো দেখবেন ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা বা যে কোনো দল যখন বিল্ড আপ ফুটবল খেলে, মাঝার কি হয়, পেসটা ডিফেন্স থেকে ধরেন যে তারা সাপোজ 10 কিলোমিটার গতিতে আগাচ্ছে, মিডফিল্ডে গিয়ে সেটা 20-30 হয়ে যাচ্ছে, অ্যাটাকে গিয়ে সেটা 100 মাইল গতিতে যাচ্ছে। এই দলটা পর্তুগালের ক্ষেত্রে হচ্ছে না সেটা। তারা ধরেন ডিফেন্স মিডফিল্ড থেকে যদি সামনে আগাইতেও চায়, রোনালদোর কাছে ওই পেসটা তাদের মিলছে না। এবং এই দলটার মধ্যে বোধহয় যেটা হয়েছে, ব্রুনো বলুন, ভিতিনিয়া বলুন, এরা প্রত্যেকেই যার যার জায়গায় বিরাট বড় সুপারস্টার, যার যার ক্লাবের এরা ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার। এখন তারা প্রবাবলি এটা নিতে পারছে না যে আচ্ছা আমি তো অলসো সুপারস্টার, কেন এত রোনালদোকে নিয়ে কথা হবে, কেন সবাই খালি রোনালদো করবে, কেন স্পটলাইট সব ওর দিকে থাকবে। এই কারণে আমি ধরেন বলে বসলাম সাহস করে যে ও তো জাস্ট অ্যানাদার প্লেয়ার, যেটার ইম্প্যাক্টটা কী হবে সেটা আমি চিন্তা করলাম না। চিন্তা করলে নেভেস এই কথা বলতে পারতো না। এত শুধু এই জিনিসটা তো বাইরে দেখানোর দরকার নেই, তোমাদের ভেতরে নাই, ঠিক আছে, অনেক দলই ভেতরে ভাই একে একজনকে দেখতে পারে না, কিন্তু তারা একসাথে খেলছে না দিনের পর দিন। আমরা একজন আরেকজনকে পছন্দ করি, কিন্তু একসাথে তো আমাদের কাজ করতে হয় অনেক সময়, দলের স্বার্থে, টিমের স্বার্থে। সেইটাকে পর্তুগাল করতে পারছে না, বিকজ কোচ তাদেরকে ওই মোটিভেশন দিতে পারছেন না বলে আমার মনে হয়।